অনেকদিন পর আজ আবার কলা পাতায় ভাত খেলাম, তাও আবার চুরি করা কলা পাতা। আর সকাল থেকে আজকে দিনটা আমি কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা দেখি ঠাম্মা কালী পুজোর প্রসাদ দিয়েছে। আগের দিন আমরা যে কালী পুজোটাতে গেছিলাম ওখানেই মনে হয় ঠাম্মা প্রসাদ আনতে গেছিল সকালবেলা, আমরা আর যাইনি প্রসাদ আনতে। প্রসাদ আনতে যায়নি তো কি হচ্ছে, সকালবেলা যে মায়ের প্রসাদটা পেয়েছে এটা অনেক ভাগ্যের ব্যাপার। বাড়ির সামনে উঠোনে রোদ এসেছে, সেই জন্য প্রসাদের বাটিটা নিয়ে বাইরে বসে খেতে আরম্ভ করে দিলাম। তো উঠোনে রোদের মধ্যে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলে তার কিছুক্ষণ বাদে দেখি মা আবার চা বিস্কুট খেতে দিল। তো চা বিস্কুট খাওয়া শেষ করে আমাদের পাড়ার যে খারাপ কলতলাটা আছে ওখানে গিয়ে আমি আর মেজদি কিছুক্ষণ বসেছিলাম। আজ আবার বাবা গেছে বাজার করতে। চোখ অপারেশন হওয়ার পরে বাবা আর বাজার করতে যেত না, আমি আর মেজদিই যেতাম। কিন্তু অনেকদিন পর বাবা আজকে গেছে, আর এই 2-3 দিন আগে একদিন গেছিল। তো মাঝে কয়েকদিন ফোনে রিচার্জ না থাকায় ব্লগটা কয়েকদিনের জন্য বন্ধ রেখেছিলাম। তারপর রিচার্জ করার পর ভাবলাম যে না, ব্লগটা আবার শুরু করি। বাবা বাজার থেকে বাড়ি আসার পরে খেতে বসে পড়েছিল। বাবার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমি আর মেজদি দুজনে মিলে সকালবেলা খেতে বসে পড়েছিলাম। আর আজ সকালে খেয়েছিলাম ভাত, সাথে ছিল আলু সিদ্ধ আর বেগুনি। বেগুনিটা মেজদি আগের দিন করেছিল, আগের দিন ডাল রান্না হয়েছিল সেই জন্য সাথে বেগুনি করেছিল। তো বেশি থাকায় আজকে সকালে আবার ভাত দিয়ে খেলাম। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার আর মেজদির যা কাজ গল্প করা। তো কখনো পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করি, তো কখনো খারাপ কলতলায় বসে গল্প করি, কখনো বা পুকুর ধারে কলা বাগানের ওখানে গিয়ে বসে বসে গল্প করি। এই হলো আমাদের দুজনের কাজ। তো যাই হোক, দুপুরবেলার মায়ের সব রান্না হয়ে গেলে খেতে বসার আগে দুধ থেকে গরম করে রেখে দিয়েছিলাম, তারপর বসে পড়েছিলাম খেতে। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পাশে মাছের ঝাল আর মাংস। তো আমি মাছের ঝালটা নিয়ে শুধু মাংস দিয়েই খেয়েছিলাম। মাছের ঝালটা মা রান্না করেছিল আর মাংসটা আজকে বাবা রান্না করেছিল। আর আজকে আমি খেয়েছিলাম কলার পাতায় ভাত। সকালবেলা ভাত খাওয়ার আগে আমি আর মেজদি দুজন খারাপ কলতলার ওখানে বসেছিলাম। তখন আমি, মেজদি আর রূপসা তিনজনে মিলে কলা পাতা কাটতে গেছিলাম। তাও আবার পাড়ার একজনদের কলা বাগানে পাতা চুরি করতে গেছিলাম। মানে আমাদের মতন পাগল নেই, লোকে কলার কাঠি চুরি করতে যায় আর আমরা পাতা চুরি করতে গেছিলাম। তাও আবার আমাদের নিজেদের বাড়ির কলা বাগান আছে। আসলে এই গল্প করতে করতে আজ হঠাৎ সবাই মনে হয়েছিল যে দুপুরবেলা কলা পাতায় ভাত খেলে হয়। আর পাশের কাছে যেহেতু ওই কলা বাগানটা ছিল সেই জন্য আমরা তিনজনে নাচতে নাচতে ওখানে কলা পাতা কাটতে চলে গেছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।